একবার এক ভক্ত খেয়ে ভগবানের পূজা দেন। তারপর তার সাথে কি হলো? একটি সত্য ঘটনা। একদা একজন মহিলা ভক্ত ছিলেন, যিনি রোজ সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর রান্না করতেন এবং সেই খাবার খেয়ে তারপর তিনি ভগবানের পূজা করতেন। এরকম একদিন তার বাড়িতে তার এক আত্মীয় আসেন। এই আত্মীয় খুব ধার্মিক প্রকৃতির ছিলেন। 3 বেলা পূজা করতেন। ভগবানকে না দিয়ে তিনি কিছুই খেতেন না। এই আত্মীয় যখন দেখলেন যে সেই ভক্ত মহিলা খেয়ে ভগবানের পূজা করছেন, তখন তিনি অত্যন্ত রেগে যান এবং সেই ভক্ত মহিলাকে বলেন যে তুমি কি জানো না যে খেয়ে ভগবানের পূজা দিতে নেই? এটা অনেক বড় অপরাধ হয়। ভগবানের পূজা সবসময় না খেয়ে শুদ্ধভাবে দিতে হয়। তুমি কাল থেকে না খেয়ে পূজা দেবে। এই কথা শুনে ভক্ত মহিলাটি পরের দিন থেকে না খেয়ে ভগবানের পুজো দিতে থাকেন। কিন্তু তিনি লক্ষ্য করলেন যে তিনি যখন খেয়ে ভগবানের পুজো করতেন, তখন তিনি ঘন্টার পর ঘন্টা এক মনে ভগবানের পুজো করতে পারতেন আর মনও শান্ত থাকত। কিন্তু যখন থেকে তিনি না খেয়ে পুজো দিচ্ছেন, তখন থেকে তিনি 10-15 মিনিটের বেশি পুজো করতে পারছেন না। মনও অশান্ত হয়ে পড়ছে। তাই সেই নিয়ে তিনি খুব চিন্তিত ছিলেন। ঠিক এই রকম সময়ে এক সাধু তার বাড়িতে ভিক্ষা চাইতে আসে। তিনি সাধুকে তার এই ঘটনা বিস্তারিতভাবে বলেন। সেই সময় তার সেই আত্মীয় তার পাশেই ছিলেন। সাধু তার সব কথা শোনার পর বলেন, মা, পেটে যদি খিদে থাকে তাহলে ভগবানের দিকে মন দেবে কি করে? মন তো বারে বারে পেটের দিকেই যাবে। ভগবান ভক্তের ভক্তি শ্রদ্ধা দেখেন, নিয়ম কানুন নয়। তোমার যদি খেয়েই ভক্তি ভালো হয় তাহলে তুমি তাই করো। এবং এরপর থেকে তিনি আবার খেয়ে পুজো করতে থাকে। শ্রীরামকৃষ্ণ দেব বলেন যে খেয়ে পূজা করলে কোনো দোষ নেই। পেট খিদেয় চুই চুই করলে পুজো করবে কেমন করে? খাবারের দিকেই তো মন পড়ে থাকবে। তাই কিছু খেয়ে তারপর পুজো করলে মন স্থির থাকে। শ্রী ঠাকুর আরও বলেন যে বাইরে ভোগ দিয়ে আর ভিতরে কপটতা, এটা ভারী খারাপ। সেখান থেকে ভগবান অনেক দূরে থাকেন। যারা কোনো না কোনো স্বার্থ নিয়ে ভক্তি করেন তাদের কিছুই হয় না। এই জন্য শ্রীরামকৃষ্ণদেব বলেন যে মন ও মুখ এক করে ভক্তি করতে হবে। লোক দেখানো ভক্তিতে কোনো ফল লাভ হয় না। লোক দেখানো ভক্তি বেশি দিন থাকে না, সময় মতো ঠিক বেরিয়ে যায়। তাই যা করবে সেটা শ্রদ্ধার সহিত করবে। যে এইভাবে ভক্তি করবে সেই হবে আসল ভক্ত।